গত এক দশক ধরে চীনের আর্থিক বিকাশ আমেরিকার থেকেও 7 গুণ বেশি হয়েছে। কিন্তু এমন কেন হয়েছে আপনি কি কখনো ভেবে দেখেছেন? চীনের জিনিসপত্র সাধারণত সস্তায় পাওয়া যায়, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয় না, এটা আমরা সবাই জানি। কিন্তু আমাদের মধ্যে খুব কম মানুষই জানি যে চীন পুরো পৃথিবীর মধ্যে নকল জিনিস বানানো আর সেগুলো বিক্রির দিক থেকে সর্বপ্রথমে রয়েছে। আমাদের মধ্যে অনেকেই চীনের তৈরি জিনিসপত্র কিনে থাকি, কিন্তু আমরা আসলে কি ব্যবহার করছি তার সম্পর্কে আপনি কল্পনাও করতে পারবেন না। চায়নার যেসব খেলনা আমরা আমাদের বাচ্চাদেরকে কিনে দিই তা ইউজড কন্ডম থেকেও তৈরিকৃত হতে পারে। চীন সেসব জিনিসই ব্যবহার করে যা ফেলে দেওয়া হয়। চীন আপনার বাজেটের মধ্যে থেকে যেকোনো ইলেকট্রনিক পণ্য তৈরি করে দিতে পারে, যা আপনার হাতে পৌঁছানো পর্যন্তই ভালো থাকবে। চীনে নকল মাছ, মাংস, এমনকি নকল ডিম পর্যন্ত তৈরি করা হয়ে থাকে। চীন সম্পর্কে লোকমুখে একটা কথা প্রচলিত আছে যে এখানে টেবিল আর চেয়ার বাদে 4 পাওয়ালা সব বস্তুই খেয়ে ফেলা হয়। এখানে ভার্জিন ছেলেদের প্রসাবের ডিম সেদ্ধ করে খাওয়া হয়, আর এই রীতি চীনে হাজার হাজার বছর ধরে পালন হয়ে আসছে। আর এর জন্য লোকাল স্কুলগুলো থেকে ইউরিন সংগ্রহ করা হয়ে থাকে। তারা মনে করে এই ডিম খেলে কোমর, পা এবং জয়েন্টের ব্যথা কমে যায় এবং শরীর সারাদিন এনার্জেটিক ভাব অনুভব করে। এছাড়াও এখানে তেলাপোকা, ইঁদুর, কুকুর, এমনকি কুমিরও খেয়ে ফেলা হয়। চীনের গুয়াংজি প্রদেশের ইউলিন শহরে প্রতি বছর জুন মাসে ডগমিট ফেস্টিভ্যালের আয়োজন করা হয় এবং আনুমানিক 10 থেকে 20 মিলিয়ন কুকুর প্রতি বছর এই কারণে হত্যা করা হয়। চীনে প্রতি বছর প্রায় 4 লাখ বিড়ালও খেয়ে ফেলা হয়। সব ধরনের উদ্ভট আর বিদঘুটে খাবারের জন্য চীন পৃথিবীর মধ্যে বিখ্যাত। এখানে ভেড়ার পুরুষাঙ্গকে কাঠের সাথে পেঁচিয়ে আগুনে ঝলসে খাওয়া হয়। চীনের রাজধানী বেইজিংয়ে মোরগের অন্ডকোষ দ্বারা রান্না করা নুডলস পাওয়া যায়। চীনে প্রভাবশালী মানুষেরা নিজের বদলে অন্যকেও জেলে পাঠাতে পারে। চীনের সর্ববৃহৎ পতিতালয় সংহাইয়ে অবস্থিত। ইন্টারনেটে ছড়িয়ে থাকা পর্ন ভিডিওর 27% চীনে তৈরি হয়। চীনে প্রতিদিন এত পরিমাণ আত্মহত্যা হয় যে সেখানকার নদী থেকে ডেড বডি উদ্ধারের জন্য চাকরি রয়েছে। চীনে ফেসবুক আর টুইটারের ওপর 2009 সাল থেকে ব্যান লেগে আছে। 2010 সালে চীনের সংহাই সিটিতে 100 কিলোমিটারের জ্যাম লেগেছিল এবং এটি 12 দিন পর্যন্ত স্থায়ী ছিল। চীনে প্রতি 30 সেকেন্ডে একটি প্রতিবন্ধী বাচ্চার জন্ম হয়। এর কারণ হলো সেখানকার পলিউশন। বেইজিংয়ে একদিন নিঃশ্বাস গ্রহণ করা মানে আপনি 21টি সিগারেট খেয়ে ফেলেছেন। এমনকি আপনি ইন্টারনেটে থাকা চীনের অধিকাংশ ছবিগুলোতে মাস্ক পরা মানুষ দেখতে পাবেন। আমরা সবাই জানি চীনের গ্রেট ওয়াল অফ চায়না স্পেস থেকে দেখা যায়, কিন্তু গ্রেট ওয়াল অফ চায়না ছাড়াও আরও একটি জিনিস স্পেস থেকে দেখা যায়, আর সেটি হলো চীনের পলিউশন। চীনের 90% নদীর পানি বিষাক্ত। 2025 সালের মধ্যে চীনে নিউ ইয়র্কের মতো 10টিরও বেশি শহর গড়ে উঠবে এবং আপনি এটা জেনে আরও অবাক হবেন যে সেক্স টয় বিক্রিতে চীন 1 নম্বরেই রয়েছে। আমেরিকাতে এত পরিমাণ জনসংখ্যাও নেই যে পরিমাণ সেলফোন চীনে রয়েছে। এখানে গৃহপালিত পশুদের পেইন্ট করে বাঘ, পান্ডা, জেব্রা বানানোর ট্রেন্ড রয়েছে। চীনের হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি ব্রার উপরেও ডিগ্রি প্রদান করে থাকে। চীনের সবথেকে বড় লঞ্জারি ম্যানুফ্যাকচারিং টপ ফার্মের ফ্যাক্টরিগুলো ব্রার জন্য ল্যাবও রয়েছে। এসব কোম্পানি প্রতি বছর ভিক্টোরিয়া সিক্রেটস, প্লেটেক্স এবং মেডেল ফার্মসের মতো ব্র্যান্ডের ইনারওয়্যার বানিয়ে থাকে। নকল জিনিস বানানোর দিক থেকে চীন এতটাই অগ্রসর হয়েছে যে এখানে চাল পর্যন্ত নকলভাবে তৈরি করা হয়। চীনে তৈরি এই নকল চালকে প্লাস্টিক রাইসও বলা হয়ে থাকে। আর এই চাল সিনথেটিক রেজন এবং বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ মিশিয়ে তৈরি করা হয়। এই চাল রান্না করলে ভাতের মতোই দেখতে হয়। আর এই চাল খেয়ে অলরেডি অনেক মানুষ অসুস্থ হয়ে রয়েছে, কিন্তু তারপরও এই চাল চীনে খোলাখুলিভাবেই বিক্রি করা হচ্ছে। চীনে মধুও নকলভাবে তৈরি করে বিক্রি করা হয়, আর এই 1 লিটার নকল মধু মাত্র 100 টাকার মধ্যেই তৈরি করা সম্ভব, আর তারপর একে 800 থেকে 1000 টাকা প্রতি লিটারে বিক্রি করা হয়। তো এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে চীনের জিনিসপত্র কেন এত সস্তা হয় এবং কেন দীর্ঘস্থায়ী হয় না। এত কিছুর পরও যদি আপনি চীনের জিনিসপত্র কিনে ব্যবহার করে থাকেন, তবে আপনি টাকা খরচ করে মৃত্যুকে কিনে আনছেন।